প্রকল্পের খরচ কমালো পশ্চিমবঙ্গ সরকার। লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, কন্যাশ্রী প্রকল্পের টাকা বন্ধ হবে। পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, কন্যাশ্রী প্রকল্প হলো তিনটি মাস্টার স্ট্রোক। শুধু ভোট বৈতরণী পারই নয়, এই তিনটি প্রকল্পের মাধ্যমেই উপকৃত হচ্ছেন কোটি কোটি মানুষ। এর সাথে পশ্চিমবঙ্গের অনুকরণের লর্ডলি বেহেন যোজনা প্রভৃতি প্রকল্প চালু হলো মহিলা ও মেয়েদের আর্থিক সাহায্য করেছে একাধিক রাজ্য সরকার। তবে বর্তমানে রাজ্যের আর্থিক অবস্থার জন্য এই প্রকল্পগুলোতে বরাদ্দ কমানোর সিদ্ধান্ত, যার ফলে নতুন আবেদন ও প্রকল্পের টাকা বাড়ানো নিয়ে সংশয় রয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, কন্যাশ্রী প্রকল্পের বরাদ্দ কমালো পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও শৃঙ্খলা আনতে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। এই নির্দেশিকার মাধ্যমে বিভিন্ন দপ্তরে প্রকল্পের জন্য খরচের সীমা নির্ধারণ করা হয়েছে। এই পদক্ষেপের লক্ষ্য হল রাজ্যের কোষাগারের ওপর চাপ কমানো এবং অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ করা। নবান্ন সূত্রে জানা গিয়েছে, কিছু দপ্তরের বাজেটের সীমা লঙ্ঘন করে অতিরিক্ত খরচ করেছিল। এই পরিস্থিতিতে আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নিম্নে এই নির্দেশিকা বিস্তারিত আলোচনা করা হলো। নতুন খরচের সীমা নির্ধারণ। রাজ্য সরকার বিভিন্ন দপ্তরের জন্য খরচের ঊর্ধ্বসীমা পুনরুদ্ধার করেছে। এই সীমা কমানোর ফলে কোষাগারের উপর চাপ কমবে বলে আশা করা হচ্ছে। বড় দপ্তরগুলোর জন্য পূর্বের 5 কোটি টাকা সীমা এখন 3 কোটি টাকায় নামিয়ে আনা হয়েছে। উত্তরবঙ্গ উন্নয়নের মতো দপ্তরের জন্য সীমা 1 কোটি টাকা নির্ধারিত হয়েছে। অন্যান্য দপ্তরের জন্য 50 লক্ষ থেকে 75 লক্ষ টাকা সীমা ধার্য করা হয়েছে। এই নিয়ম কার্যকর হলে বাজেট ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল হবে। প্রধানত দপ্তরের জন্য নতুন বাজেট সীমা পূর্ত, সেচ, পঞ্চায়েত, স্বাস্থ্য, নগরায়নের মতন প্রধান দপ্তরগুলোর জন্য খরচের সীমা 3 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এই দপ্তরগুলি রাজ্যের উন্নয়নমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পূর্বের এই দপ্তরগুলি 5 কোটি টাকা পর্যন্ত খরচ করাতে পারত। নতুন সীমা কার্যকর হওয়ার প্রকল্পে ব্যয় আরও কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে। এই পদক্ষেপে কোষাগারের সম্পদের অপচয় রোধ হবে। সরকারের এই সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে আর্থিক স্থিতিশীলতা নিশ্চয় করবে। আঞ্চলিক উন্নয়নের দপ্তরের খরচের সীমা। উত্তরবঙ্গ, সুন্দরবন ও পশ্চিমাঞ্চলের উন্নয়নের দপ্তরের জন্য খরচের সীমা 1 কোটি টাকা করা হয়েছে। পূর্বে এই দপ্তরগুলির সীমা ছিল 3 কোটি টাকা। এই কমানোর ফলে আঞ্চলিক উন্নয়ন প্রকল্পের ব্যয় আরও নিয়ন্ত্রিত হবে। সরকারের লক্ষ্য হলো এই অঞ্চলগুলি উন্নয়ন অব্যাহত রাখা। তবে বাজেটের সীমাবদ্ধতার কারণে কঠোর নজরদারি প্রয়োজন। এই নির্দেশিকা আঞ্চলিক প্রকল্পের স্বচ্ছতা বাড়াবে। অন্যান্য দপ্তরের জন্য নির্দিষ্ট সীমা অবস্থান। ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের জন্য বাজেট 75 লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে। বাকি সব দপ্তরের জন্য সর্বোচ্চ 50 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এই সীমা নির্ধারণের ফলে ছোট দপ্তরগুলির খরচও নিয়ন্ত্রণ থাকবে। প্রকল্পের পরিকল্পনা এবং বাস্তবায়নের আরও দক্ষতা আনা সম্ভব হবে। সরকারের এই পদক্ষেপে বাজেটের সঠিক ব্যবহার নিশ্চিত হবে। এই রাজ্যের আর্থিক স্বাস্থ্যের জন্য ইতিবাচক হবে। কেন এই নিয়ন্ত্রণ প্রয়োজন? রাজ্য সরকার বর্তমানে একাধিক কেন্দ্রীয় প্রকল্পের দায়িত্ব নিজের কাঁধে তুলেছে। 100 দিনের কাজ, গ্রামীণ সড়ক এবং আবাস প্রকল্পের কেন্দ্রীয় তহবিল বন্ধ হওয়ায় রাজ্যকে খরচ বহন করতে হচ্ছে। এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রীর মতন জনপ্রিয় সামাজিক প্রকল্পের কোষাগারের ওপর চাপ সৃষ্টি হয়েছে। এই প্রকল্পে রাজ্যের সামাজিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে আর্থিক সীমাবদ্ধতার কারণে ব্যয় নিয়ন্ত্রণ জরুরি হয়ে পড়েছে। সরকারের লক্ষ্য হলো কোষাগারের ভারসাম্যতা বজায় রাখা। সামাজিক প্রকল্পের চাপ, লক্ষ্মীর ভাণ্ডার ও কন্যাশ্রী রাজ্যের সামাজিক কল্যাণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই প্রকল্পগুলি নারী ক্ষমতায়ন এবং শিক্ষার প্রসারে সহায়ক। তবে এইগুলোর জন্য বিপুল পরিমাণে অর্থ বরাদ্দ করতে হয়। এই খরচ কোষাগারের ওপরে বাড়তি চাপ সৃষ্টি করেছে। সরকার এই প্রকল্প অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে খরচ নিয়ন্ত্রণ অপরিহার্য। নতুন প্রকল্পের অনুমোদিত প্রক্রিয়া।
নতুন নির্দেশিকা প্রকল্পের ছাড়পত্রের জন্য কঠোর নিয়ম চালু করা হয়েছে। প্রতিটি প্রকল্পের জন্য সংশ্লিষ্ট দপ্তরের উপদেষ্টার অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে। এই প্রক্রিয়ায় প্রকল্পের ব্যয় ও কার্যকারিতা পর্যালোচনা করবে, ফলে অপ্রয়োজনীয় খরচ কমানো সম্ভব হবে। এই নিয়ম আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়াবে। সরকারের এই পদক্ষেপ দীর্ঘমেয়াদে কোষাগারের স্থিতিশীলতা নির্ভর করবে। বরাদ্দ কমানোর কারণে প্রকল্পের টাকা দেওয়া বন্ধ হবে না তো? রাজ্য সরকারের নতুন নির্দেশিকায় খরচের ঊর্ধ্বসীমা কমানো হলেও প্রকল্প বন্ধ হওয়ার সম্ভাবনা কম। এই পদক্ষেপের লক্ষ্য হলো বাজেটের সঠিক ব্যবহার ও আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করা, প্রকল্প বাতিল করা নয়। সরকার জনকল্যাণমূলক প্রকল্প যেমন লক্ষ্মীর ভাণ্ডার ও কন্যাশ্রী অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রকল্পের ছাড়পত্র উপদেষ্টার অনুমোদন বাধ্যতামূলক করাই প্রয়োজনীয় খরচ কমাবে। তবে গুরুত্বপূর্ণ পরিকল্পনা চলবে। কেন্দ্রীয় তহবিলের ঘাটতি মেটানোর জন্য রাজ্যে নিজস্ব তহবিল ব্যবহার করছে, ফলে বরাদ্দ কমলেও প্রকল্পের ধারাবাহিকতা বজায় থাকবে বলে মনে করা হচ্ছে। রাজ্য সরকারের এই নতুন নির্দেশিকায় আর্থিক ব্যবস্থায় একটি যুগান্তকারী পদক্ষেপ। খরচের সীমা নির্ধারণ এবং প্রকল্পের অনুমোদন প্রক্রিয়ায় কঠোর ব্যবহারের মাধ্যমে কোষাগারের ওপর চাপ কমানো সম্ভব হবে। লক্ষ্মীর ভাণ্ডার এবং কন্যাশ্রীর মতন সামাজিক প্রকল্প অব্যাহত রাখতে এই নিয়ম সহায়তা হবে। তবে বরাদ্দ কমানোর কারণে নতুন আবেদন প্রক্রিয়া ধীর গতি হবে এবং প্রকল্পের টাকা বাড়ানোর সম্ভাবনা কমাতে পারে। তবে বিধানসভা ভোটের আগে প্রকল্পের টাকা বাড়তে পারে বলেই শোনা যাচ্ছে। আপনাদের কি মনে হয়, টাকা বাড়বে না বাড়বে না? আপনাদের নিজস্ব মতামত জানান। আর সম্পূর্ণ তথ্য অনলাইন থেকে জোগাড়, কেউ সিরিয়াস নেবেন না। শিক্ষার মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করছি।